হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি নারকেল দুধ ছাড়াই কি করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। এক এক করে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি নারকেল দুধ ছাড়াই রান্না করেছি। দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে দেব লং, দারচিনি, এলাচ দিয়ে দেব। দেখো, দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। দেখো, এখন ওই পেস্টগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু পোস্ত বাটা, পোস্তর পেস্টটা। এই দেখো, পোস্তর পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। মশলাটাকে লো ফ্লেমে আমি ভাজবো, কষাবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, স্বাদ মতো লবণ, আর একটু ধনিয়া গুঁড়ো, আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে এখন ভালো করে আমি কষাবো লো ফ্লেমে। 5-10 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু পেস্টটা। দেখো, কাজু পেস্টটা দেওয়ার পর দিয়ে আমি লো ফ্লেমে আরও 10-15 মিনিট এটাকে কষাবো। কষানোর পরে দেখো তেলটা ছেড়ে আসছে। দেখো, তেল ছেড়ে আসছে। তো এর মধ্যে আমি আর একটু কষাবো। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে, আর যেহেতু নারকেল দুধ ছিল না তাই আমি নর্মাল গরুর দুধই ইউজ করেছি। এর মধ্যে নর্মাল গরুর দুধই আমি দিয়ে দিলাম। দেখো, নর্মাল গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ঝোলটাকে ফোটাতে দিব। দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে। তো ঝোলটা ফুটতে শুরু করার পর এর মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরেও আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়েছি লো ফ্লেমে। কষানোর পরে দেখো, গরম মশলা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা তোমরা জানিও। টাটা, বাই বাই।